ধলাই যাইতে রাস্তার সাইডে একটা কবরস্থান আছে। হ্যাঁ, এনতে। ধলাই যেতে রাস্তার সাইডে কবরস্থান আছে, জি এখান থেকে ধরছো জি 9 বছর আগে? জি কয়টার দিকে, দিনে না রাতে? রাত্রে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময়। তো এখানে সন্ধ্যার সময় এই রুগী কি করতেছিল? রুগীর বাড়ি কি ধলাই? না, তাহলে এখানে কি হয় রুগীর? ধলাই গেছিল। ধলাই গেছিল জি, কি কারণে? বেড়াইতে। বেড়াইতে। জি কবরস্থানে কি এখানে রাস্তা কি কবরস্থানের পাশ দিয়ে? জি তো সে রাস্তা দিয়ে যাবে, যাবে না? যেহেতু রাস্তা কবরস্থানের সাথে, মানে কবরস্থানের পাশ দিয়ে যেহেতু রাস্তা, তো এখান দিয়ে তো শুধু এই রুগী যায় না, অনেকেই যায়। তো তাদেরকে সমস্যা করতেছ না, তাদেরকে সমস্যা করলা না, এই রুগীকে সমস্যা করলা কি কারণে? বাহ, অন্য কাউকে ধরলা না, এই রুগীকে ধরলা কি কারণে ধরলা বলো তো? বলতে হবে তো যে এই কারণে ধরছি এই রুগীকে। ভালো লাগছে। ভাল লাগছিল। জি, সে কি পর্দা করা ছিল, মানে মুখ খোলা ছিল নাকি মুখ ঢাকা ছিল? মুখ খোলা। মুখ খোলা ছিল। জি তাহলে মুখ খোলা ছিল, যার জন্য চেহারা দেখতে পাইছো, পছন্দ হয়ে গেছে, তাই তো? জি এবং ভাল লাগছে। জি কয়জনের ভাল লাগছে? 9 জনের ভাল লাগছে? জি হ্যাঁ, জি 9 জনের ভাল লাগছে। জি কেন, 9 জন কি পুরুষ নাকি? হ্যাঁ, তোমরা 9 জনই পুরুষ। জি এক একজন এক এক ক্যারেক্টার আছো তার সংসারটা ভাঙ্গার জন্য, ঠিক আছে? তাকে তো নানান ভাবে কষ্ট দিতেছো, প্যারাশানি দিতেছো, বিভিন্ন ভাবে রাতেও মাঝে মধ্যে সমস্যা করতেছো, এবং তার সংসার হইছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগায় রাখছো, ঝগড়া লাগায় রাখছো, তার শাশুড়ির সাথেও মানে একটা ভালো সম্পর্ক নাই, তার শাশুড়ির সাথে বিচ্ছেদ লাগায় রাখছো, পুরা ফ্যামিলির সবগুলো লোকের সাথে বিচ্ছেদ লাগায় রাখছো যেন সে কোনোভাবেই সংসার না করতে পারে, তাই না? এই তোমরা 9 জনের মধ্যে এক একজন এক এক ক্যারেক্টারে আছো। এক একজন আছো হচ্ছে স্বামীর সুরতে আছো, আরেকজন আছে হচ্ছে শাশুড়ির সুরতে আছো, এবং বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আহ দায়িত্ব পালন করতেছো। এক একজন আছো হচ্ছে তার বিছানায়, যেন সে স্বামীর সাথে আহ গল্প গুজব না করতে পারে, ঘরের মধ্যে আছো। কলপারে আছো, যেন কলপারে গেলে সমস্যা হয়। বাড়ির উঠানে আছো, যেন উঠানে গেলে সমস্যা হয়। মানে তোমরা 9 জন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার শ্বশুর বাড়িতে ছড়ায় ছিটায় আসো, যেন কোনোভাবে সে শ্বশুর বাড়িতে সুখ শান্তি করতে পারে না, তাই না? হুম, কোনোভাবে যেন সে শ্বশুর বাড়িতে যে সুখ শান্তি করতে না পারে, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল মহব্বত থাকা দরকার, এটা যেন না হয়। বউ শাশুড়ির মধ্যে যে একটা আন্তরিকতা থাকা দরকার, মিল মহব্বত থাকা দরকার, এটাও যেন সে না রাখতে পারে। কিংবা তার শাশুড়ি যেন তাকে পছন্দ না করে, তার স্বামী যেন তাকে পছন্দ না করে। মানে যেভাবে কাজগুলো করার দরকার সেইভাবে তোমরা করতেছো, তাই না? জি হ্যাঁ, জি কি কারণে করতেছো? আর করতাম না। হ্যাঁ, আর করতাম না। জুড়ে বলো। আর করতাম না। আর কর্তা না, এটা বললে কি সব সমাধান হয়ে গেল? এখন আর কর্তা না এটা এক কথাতেই বলে ফেললা, কিন্তু কষ্ট দিছো হচ্ছে 9 বছর যাবত। হ্যাঁ, জি 9 বছর যাবত কষ্ট দিয়ে এক কথাতেই বললা আর করবা না, তো এত বছর যে কষ্ট দিলা এটার কি হবে? ভুল স্বীকার করতেছি, মাফ চাইতেছি। ভুল স্বীকার করতেছো, মাপ চাইতেছো। জি, আর কখনো জীবনে কোনোদিন এই রোগীর কাছে আসবা? না এই রোগীর স্বামীর বাড়িতে ফ্যামিলিতে আসবা? না আইসা ক্ষতি করবা? না। কোন ধর্মে তোমরা? জাতে কি তোমরা? মুসলিম। তোমরা মুসলিম? জি সত্য কথা, জি মুসলিম তোমরা? জি মুসলিম। আল্লাহু আকবার কাবীরা। তাহলে তোমরা সকলে আমার কাছে ওয়াদাবদ্ধ হইতেছো, আল্লাহর কাছে তওবা করতেছো যে এই রোগীকে, এই রোগীর স্বামীর বাড়ির সবাইকে কখনো কোনোদিন ক্ষতি করবা না, এই রোগীর ফ্যামিলিকেও কখনো কোনোদিন ক্ষতি করবা না, আর কারো কাছে আসবা না, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইবা না, বউ শাশুড়ির মধ্যে বিচ্ছেদ ঘটাইবা না, চিরজীবনের জন্য চলে যাইবা, জীবনও কখনো কোনো একবার হলেও আসবা না, কাছে থেকে দূরে থেকে কোনো নজরও দিবা না। ওয়াদাবদ্ধ হইতেছো? জি